হ্যালো, কি অবস্থা সবার? আজকে অনুশীলন ৩.২ এর আমরা ১২ এবং ১৩ নম্বর অঙ্ক করব। এখানে ১২ নম্বর অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক। তাও ১২ নম্বর অঙ্কটা আমি করাই দিতেছি। এটা ১০-১১ র মতোই। এবং ১৩ নম্বর অঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে এই অঙ্কটা। আচ্ছা, তাহলে আগে আমরা ১২ নম্বর অঙ্কটা করে নিই। দেওয়া আছে যদি a-1/a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। দেওয়া আছে a-1/a সমান কত দেওয়া আছে 1। আচ্ছা, তাহলে বের করতে বলছে কি a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড সমান a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এখানে একটাকে a ধরবো, একটাকে b ধরবো। এটা a কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে। তাহলে সাইড দিয়ে লিখে দিই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে বসাই দিব এখন। তাহলে এ কিউব এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 1/a, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3, এ হচ্ছে এ, বি হচ্ছে 1/a, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু আবার এ মাইনাস বি, এ মাইনাস 1/a, এ মাইনাস বি। সূত্রটা কিভাবে বসাইলাম, এই যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র এখন মানগুলো বসাই দিব। মান কি, a মাইনাস 1/a, এটার মান কত দেওয়া আছে 1, তাহলে 1 বসাই দিব। 1 বসাই দিলাম, উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম, প্লাসের প্লাস 3 এর 3, এ কাটা, এখানে a মাইনাস 1/a এর মান হচ্ছে 1। তাহলে 1 কে কিউব করলে কত হয়, 1 কে কিউব করলে 1ই হয়। তাহলে 1 এর জায়গায় 1 প্লাস 3 একে কত 3, তাহলে 3 এর জায়গায় 3। তাহলে 3 আর 1 কত হবে 4, সমান রাইট হ্যান্ড সাইড। দেখা হইতে বলছে, তাহলে শোড, SHOWED, শোড। ঠিক আছে, আবারও দেখো বুঝিয়ে দিতেছি। ১২ নম্বরে বলা হয়েছে a মাইনাস 1/a সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে a কিউব মাইনাস 1/a কিউব এটা বের করতে বলছে। তাহলে একটাকে ধরবো a, একটাকে ধরবো b। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্রের মতো করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 1, 1 বসাই দিলাম, মানগুলো বসাই দিলাম। তাহলে a মাইনাস 1/a এর জায়গায় এখানে 1 প্লাসের 3, এই যে প্লাস 3, a মাইনাস 1/a এর মান 1। তাহলে 1 কে কিউব করলে হয় 1ই, আর 3 একে এখানে 3, তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4। এটাই বের করতে বলছে, এই যে a মাইনাস 1/a সমান 4 এটা দেখাইতে বলছে। তাহলে a মাইনাস 1/a সমান 4 সমান রাইট হ্যান্ড সাইড এটা দেখানো হলো, শোড। আচ্ছা, 13 নম্বরে কি বলা হয়েছে, 13 নম্বরে বলা হয়েছে a প্লাস b প্লাস c সমান 0, a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা নিয়ে প্রথম ক নম্বরটা আগে শুরু করি। 13 নম্বর অঙ্ক ক, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। তাহলে a প্লাস b প্লাস c সমান কি দেওয়া আছে 0। আচ্ছা, তাহলে a প্লাস b প্লাস c সমান যেহেতু 0 দেওয়া আছে, তাহলে এটা নিয়ে আমরা কাজটা শুরু করি। এখানে ক নম্বর প্রশ্নে তুমি দেখতে পারতেছো যে কিউব করা হয়েছে সবগুলোকে। তাহলে আমি এখানে একটু কিউব করার মতো করে চেষ্টা করব, কিন্তু কিউবের সূত্রে তো আমাদের এলিমেন্ট লাগবে দুইটা, মানে যে কোনো দুইটা এলিমেন্ট লাগবে। তাহলে একটাকে আমি ওই পাশে নিয়ে যাই। তাহলে একটাকে ওই পাশে নিয়ে গেলে কিভাবে হয়, a প্লাস বি সমান a প্লাস সি, এখানে কি আকার আছে প্লাস আকার আছে, ওই পাশে গেলে হবে মাইনাস সি। তাহলে মাইনাস সি। এখন দুই পাশে আমি কিউব করে দিতে পারি। দুই পাশে কি করব, কিউব। তাহলে কিউব করে দেই, এই যে এলিয়েনে কিউব করে দিতেছি। এই পাশে কিউব করলে কি করতে হয়, ওই পাশেও কি করতে হয়, কিউব করতে হয়। মানে এই পাশে যদি স্কোয়ার করতাম এই পাশেও স্কোয়ার করা লাগতো, এই পাশে যদি রুট করতাম এই পাশেও রুট করা লাগতো। এগুলো বেসিক জিনিস, এগুলো জানতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউব, এখন a প্লাস বি হোল কিউবের সূত্রটা বসাই দিই। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস
বি। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বসাই দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, আর ওই পাশে সি এর উপর মাইনাস সি এর উপর কিউব করলে মাইনাস সি কিউব রইল। আচ্ছা, তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এটার মতোই রইল, প্লাস 3ab এখানে এই যে এখানে যে এ প্লাস বি আছে, এই এ প্লাস বি, যে দেখো তো এখানে এ প্লাস বি যে নামাইছিলাম, এ প্লাস বি সমান সমান আমরা কত লিখতে পারি? আচ্ছা, আমি এখান থেকে আবার দেখাই দিতেছি, এ প্লাস বি সমান সমান এই যে সিটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়? মাইনাস সি হয় না? তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা কত লিখতে পারি? এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম, এ প্লাস বি এর জায়গায় কত লিখতে পারি? মাইনাস সি। তাহলে এই মাইনাস সিটা আমি এখানে এ প্লাস বি এর জায়গায় লিখে দিব, তাহলে মাইনাস সি ডট মাইনাস সি, এইটুকুর মান এখানে বসাই দিলাম, সমান সমান মাইনাস সি কিউবের মাইনাস সি কিউব, মাইনাস সি কিউব। আচ্ছা, পরের লাইনে এ কিউব প্লাস বি কিউব, এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? এখানে প্লাস এখানে মাইনাস, গুণাকার আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 3ab সমান সমান মাইনাস সি কিউব। আচ্ছা, তারপরের লাইনে অঙ্ক শেষ। তারপরের লাইনে কি হবে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই যে মাইনাস সি কিউবটা এই পাশে আছে, মাইনাস সি কিউবটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে প্লাস সি কিউব হবে, তাহলে প্লাস সি কিউব প্লাস সি কিউব সমান সমান এখানে এই যে দেখো তো এখানে -3abc আছে, -3abcটা এই পাশে আছে মাইনাস আকারে, তাহলে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে +3ab সমান সমান 3abc। তাহলে এটাই তোমাকে দেখাইতে বলছে ক নাম্বারে। আবার দেখো, আবার বুঝাই দিতেছি। ক নাম্বারে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান, যদি মানে প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাহলে ক নাম্বার প্রশ্নে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, এটা তোমাকে বের করতে। তাহলে আমি দেখতেছি ক নম্বর প্রশ্নেই দেওয়া আছে যে কিউবের একটা কাজ করছে, তাহলে কিউবের কাজটা করলে আমি কিউবটাকে কিভাবে করতে পারি? আমি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এখান থেকে সিটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, সিটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি হয়ে যায়, এখন দুই পাশে আমি কিউব করে দিলাম, ঠিক আছে? তারপর কিউবের সূত্রটা বসাই দিলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাস সি, মাইনাস সি এর উপর কি হলে যে মাইনাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউব রাখলাম, 3ab রাখলাম, এ প্লাস বি, এই যে দেখো তো এখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাহলে এ প্লাস বি সমান সমান কত হবে? মাইনাস সি, সিটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস হবে, তাহলে এ প্লাস বি এর মানটা বসাই দিলাম মাইনাস সি। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, এখানে +3ab ইন্টু মাইনাস সি, তাহলে এই মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 3abc, তাহলে 3abc সমান সমান মাইনাস সি কিউবের মাইনাস সি। এখন পরের লাইনে কি করব? এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, এই যে মাইনাস সি কিউব এখানে মাইনাস আকার আছে, এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস সি কিউব। আর এখানে -3abc আছে, এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে হবে +3abc, প্লাস তো আর সামনে লেখা লাগে না, তাহলে 3abc। দেখো ক নম্বরে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, ক নম্বর যদি বুঝে থাকো তাহলে খ নম্বরটা করাই দিই। আচ্ছা, খ নম্বরে কি দেওয়া আছে তোমরা একটু উদ্দীপকটা পড়তে থাকো। আচ্ছা, খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বরে দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান সমান 1। আচ্ছা, এটা বের করতে বলছে, তাহলে আমি আগে প্রশ্নটা উঠাই। 13 খ, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। আচ্ছা, এখানে তুমি দেখো কি বলা হয়েছে? বি প্লাস সি, ভিতরে কি বলা হয়েছে? বি প্লাস সি। আচ্ছা, তাহলে আমি বি প্লাস সিটাকে বি প্লাস সির মতো রাখি, বি প্লাস সি। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, দেখো ভালো মতো বুঝবা কি দেখি। এখানে যদি আমি এ প্লাস দিই, তাহলে এখানে একটা এ বাড়তি দিয়ে দিলাম না?
তাহলে একটা এ আমি আবার বিয়োগ করে দিলাম, এখন সমান সমান হয়েছে। এ আগে ছিল বি প্লাস সি, বি প্লাস সি এর জায়গায় বি প্লাস সি রাখছি, ঠিক আছে, বি প্লাস সি এর জায়গায় বি প্লাস সি রাখছি, কিন্তু এখানে আমি একটা এ, মানে আমার মন চাইলো যে আমি একটা এ যোগ করব, তাহলে এই যে একটা এ আমি যোগ করলাম, ঠিক আছে, একটা এ যোগ করলাম, এবং একটা এ তাহলে তাহলে তো বেশি হয়ে যাবে, তাহলে ওই একটা এ আমি আবার কি করে দিলাম, বিয়োগ করে দিলাম, মানে একটা যোগ করলাম আবার একটা বিয়োগ করে দিলাম, তোমাকে 10 টাকা দিছিলাম আবার 10 টাকা নিয়ে গেছি, তাহলে লাভ কি, জিরো, ওই তো আগেরটাই তো থাকে, তাহলে এই আগেরটাই দিই। তারপর পুরোটার উপর স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার, নিচে কি আছে 3bc, তাহলে 3bc, ঠিক আছে, 3bc এর জায়গায় 3bc, 3bc, আচ্ছা, প্লাস, আবার সেম জিনিস, সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এটা লিখি, সি প্লাস এ, আচ্ছা, এখানে কি মিসিং, বি মিসিং, যেটা মিস থাকবে সেটাই তুমি যোগ করে দিবা আবার বিয়োগ করে দিবা, তাহলে এখানে কি নাই, বি নাই, তাহলে বিটাকে আমি একবার যোগ করে দিলাম একবার বিয়োগ করে দিলাম, তারপর স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিলাম, আচ্ছা, যেহেতু অন্য রং দিয়ে লিখতেছি, যেটা 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 যোগ করতেছি, তাহলে অন্য রং দিয়ে লিখি, একটা বি যোগ করে দিলাম একটা বি বিয়োগ করে দিলাম, তারপর উপরে স্কোয়ার ছিল, উপরে স্কোয়ার করে দিলাম, নিচে বিসি, নিচে কি আছে 3ca, তাহলে 3ca, আচ্ছা, পরেরটা তো সেম, এখানে কি আছে a প্লাস বি, এখানে কি নাই, সি নাই, তাহলে সি কে আমি কি করব, প্রথমে যোগ করে দিব পরে বিয়োগ করে দিব, তাহলে a প্লাস বি, a প্লাস বি, সি নাই, তাহলে একটা সি প্রথমে যোগ করে দিব একটা সি পরে বিয়োগ করে দিব, পরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, নিচে কত 3ab, তাহলে 3ab, ঠিক আছে, আচ্ছা, এতটুকু তো বুঝছো, একটা এ কি করছি, শুধুমাত্র একটা যোগ করছি এ একটা বিয়োগ করছি, এ কিভাবে এই করব কেন, কারণ দেখো এখানে মিসিং আছে, এখানে এ নাই, তাহলে এটাকে আনলাম, মানে পরের লাইনে আরো ক্লিয়ার হয়ে বুঝবা যে কেন এই আনছি, কেন এখানে বি আনছি, কেন এখানে সি আনছি, তাহলে এখানে যেটা নাই সেটাকে কি করবা, একবার যোগ করবা একবার বিয়োগ করে দিবা, এই যে একবার যোগ করে দিলাম একবার বিয়োগ করে দিলাম, এখানে সি নেই, এখানে একবার সি যোগ করলাম একবার সি বিয়োগ করলাম, আচ্ছা, পরের লাইনে দেখো কি করি, পরের লাইনে এখন এগুলোকে সাজায় লিখবো, এ প্লাস বি প্লাস সি, আচ্ছা, প্রথম লাইনে একটা সাজানো আছে, এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস, মাইনাস রাখলাম, নিচে কি আছে 3bc, 3bc, ব্রেকেট দিয়ে স্কোয়ার, আচ্ছা, প্লাস, এখানে কি আছে, এখানে আবার সাজাবো, কি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বিয়োগ কি, বিয়োগ বি, তার মানে মাইনাস বি, ব্রেকেট দিয়ে স্কোয়ার, ব্রেকেট দিয়ে স্কোয়ার, নিচে 3c, ঠিক আছে, তারপর প্লাস, এখানে এ প্লাস বি প্লাস সি, আবার এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস কি আছে, মাইনাস সি, তাহলে মাইনাস সি, সিটাকে একটু সুন্দর মতো লিখি, মাইনাস সি, ব্রেকেট দিয়ে স্কোয়ার, তাহলে এই যে ব্রেকেট দিয়ে স্কোয়ার করে দিলাম, ডিভাইডেড বাই 3ab, ডিভাইডেড বাই, সরি, ডিভাইডেড বাই 3ab, 3ab, আচ্ছা, এখন দেখো তো খ নম্বরে এই যে তোমাদেরকে প্রশ্নই দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, আমি এটা একটু লিখে নেই, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু দেওয়া আছে প্রশ্নে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, তার মানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমি কত বসাইতে পারবো, 0 বসাইতে পারবো, এই যে দেখো এখন এখানে এ প্লাস বি প্লাস সি, এটার জায়গায় কত বসবে 0, এ প্লাস বি প্লাস সি এটার জায়গায় কত বসবে 0, আবার এ প্লাস বি প্লাস সি এটার জায়গায়ও 0, তাহলে 0 বসাই দিই প্রত্যেকটাতে, 0 বসাই দিলে এইটুকুর মান 0, 0 মাইনাস, মাইনাস এ, উপরে স্কোয়ার, নিচে 3bc, প্লাস এইটুকুর মান 0, 0 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3ca, প্লাস এখানে এইটুকুর মান 0, 0 মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, ঠিক আছে, আচ্ছা, তারপরের লাইনে কি করবা, পরের লাইন হচ্ছে এখানে দেখো মাইনাস, জিরোর তো কোনো দাম নেই, তার মানে মাইনাসের উপর স্কোয়ার আছে, আচ্ছা, মাইনাস কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে
তাহলে সেটা প্লাস হয়ে যায়। কিভাবে? এটা একটু সাইডে বুঝাই দেই। ধরো যে মাইনাস, আচ্ছা মাইনাস এর উপর স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার থাকা মানে কি? দুইবার গুণ, তাহলে মানে মাইনাস এ গুণ মাইনাস এ। আচ্ছা আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে প্লাস এ আর এ কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার। এখন তো বুঝছো কেন এ স্কোয়ার হবে? বাই থ্রি বিসি প্লাস এটা হবে বি স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এটা হবে সি স্কোয়ার বাই থ্রি এ বি। ঠিক আছে? আচ্ছা এখন এগুলোকে লসাগু করে দিব। এগুলো তো তোমরা জানো, থ্রি বিসি থ্রি সি এ থ্রি এ বি, এগুলোকে লসাগু করলে লসাগু হবে থ্রি এ বি সি, মানে সবগুলো আর কি। বি আছে, সি আছে আর এ আছে, তার মানে এ বি সি তিনটে আসছে, থ্রি আছে, থ্রিও আসছে। আচ্ছা তাহলে এখন লসাগুর পর এখন আমরা যদি ইয়া করি প্রথমটাকে দিয়ে, এই যে থ্রি বিসি দিয়ে থ্রি এ বিসি কে ভাগ করবো। একটা দেখাই দিতেছি, পরের গুলো আর দেখাই দিব না, পরের গুলো নিজে নিজে মুখে মুখে করে ফেলবো। ঠিক আছে? একটা দেখাই দিতেছি, ভালো মতো বুঝো। তাহলে প্রথমে এই থ্রি বিসি দিয়ে থ্রি এ বিসি কে ভাগ করবা। তাহলে থ্রি এ বি সি ভাগ কত? থ্রি বিসি, থ্রি বি ভাগ মানে কি? কাটাকাটি চলে যাবে, তাহলে কাটাকাটি তিনে তিনে কাটা যাবে, বিয়ে বিয়ে কাটা যাবে, সিএ সিএ কাটা যাবে। কত থাকলো? এ। কত থাকলো? এ। তার মানে রইল হচ্ছে এ। এই এটা যাবে হচ্ছে, যে এটা থাকবে এ যে উপরেরটার সাথে কি হবে? গুণ হবে, মানে যতটুকু ভাগ করার পর যতটুকু থাকবে তা যে উপরেরটার সাথে কি হবে? গুণ। এ যে এটার সাথে গুণ হবে, তাহলে এই এ এ স্কোয়ারের সাথে গুণ হলে এ ইন্টু এ স্কোয়ার, তাহলে কয়টা এ হবে? তিনটা এ, তার মানে এ কিউব। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এ যা এ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে কি হবে? এ কিউব প্লাস এখানে আবার থ্রি সি এ, তাহলে থ্রি সি এ দিয়ে যদি সি এ বি সি কে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে, কত? বি। তাহলে এই বিটা যদি থাকে, এই বিটা যে বি স্কোয়ারের সাথে গুণ হবে, বি যে যদি বি স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে? বি কিউব। তাহলে বি কিউব লিখে দিই, বি কিউব। তারপর আবার থ্রি এবিসি কে থ্রি এবি দিয়ে ভাগ করবা, তাহলে থ্রি এবি কাটা যাবে, বলছে সি, সি যে সি স্কোয়ারের সাথে এই সি স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে কি হবে? সি কিউব, তাহলে প্লাস সি কিউব। আচ্ছা তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব উপরে রইল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান কত? এই যে দেখো তো ক নাম্বার আমরা বের করছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান হচ্ছে থ্রি এ বি সি। ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত বসাই দিব? থ্রি এ বি সি। এটার মান থ্রি এ বি সি, তাহলে থ্রি এ বি সি বসাই দিই, থ্রি এ বি সি। আর নিচে কত আছে? থ্রি এ বি সি। তাহলে দুইটা যদি কাটাকাটি চলে যায় কত থাকবে? ওয়ান। এটাই বলছে প্রমাণ করতে, মানে দেখাইতে। তাহলে এই যে দেখো এটার মান কত বের করতে বলছে? এই যে ওয়ান। ঠিক আছে, ওয়ান বের হয়েছে। মোটামুটি অনেকটাই বড় একটা অঙ্ক। অঙ্কটা একদম ধীরে সুস্থে আমি যেভাবে বুঝাইছি, বুঝা বুঝা আমার সাথে সাথে করবে একবার, এবং পরবর্তীতে না দেখে মানে নিজে নিজে করার চেষ্টা করবা। যেখানে আটকাইবা বা না বুঝতে পারবা ভিডিওটা আবার দেখবা, তাহলে দেখবা যে সহজে বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুতে রাখি। আজকে করাইলাম কত কত 12 নম্বর এবং 13 নম্বর। পরবর্তী ক্লাসে আমি 14 নম্বর এবং 15 নম্বর অঙ্ক করাই দিব। ঠিক আছে? তাহলে আজকের মতো রাখি। টাটা।